দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়ি দিনবাজারের নিষিদ্ধ পল্লী এলাকায় এক যুবকের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। এই ঘটনায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। খুন হওয়া যুবকের নাম জানা যায়নি, তবে এলাকায় তিনি এক ডাবওয়ালা নামে পরিচিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি দিনবাজারের নিষিদ্ধ পল্লী এলাকাতেই কয়েক মাস ধরে ভাড়া থাকতেন ওই যুবক তার স্ত্রী ও ছেলেকে নিয়ে। প্রতিদিন তাদের মধ্যে ঝগড়া হতো। বাড়িওয়ালা ঝর্ণা বোস জানান, প্রতিদিন রাতে বচসা করার জন্য তাদেরকে বাড়ি থেকে বের করে দেয় তিনি। সাথে শীতের কম্বল ও চাদর নিয়ে বের হয় তারা দুজন। নিষিদ্ধপল্লী এলাকার একটি দোকানের সামনে তারা রাতে থাকে বলে জানতে পারে। সকালে উঠে শোনেন ওই এলাকায় একটি খুন হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখেন তার বাড়িতে যে থাকতো তারই খুন হয়েছে। পুলিশের কাছে খবর গেলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মৃত ব্যক্তির গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তবে কে বা কারা এই খুন করলো এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে খুন হওয়া যুবকের স্ত্রী ও ছেলেকে আটক করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে কোতোয়ালি থানার আইসি আশিস রায় জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাচার করার পথে গাড়ি থেকে পড়ে রান ওভার হল একটি বিরল প্রজাতির মূল্যবান বন্যপ্রাণী তক্ষক। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমা টুনবাড়ি মোড়ের কাছে 31 নম্বর জাতীয় সড়কের ওপর। পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য ওসান লেপচা জানান, সোমবার সকালে টুনবাড়ি মোড়ের কাছে একটি গাড়ি থেকে এই তক্ষকটি হঠাৎ পড়ে গেলে পাশ দিয়ে আরেকটি গাড়ি রান ওভার করে ওই তক্ষকটিকে। এরপর তিনি তক্ষকটি উদ্ধার করে মালবাজার বন দপ্তরের হাতে তুলে দেন। তক্ষকটিকে ময়না তদন্তের জন্য চালসায় নিয়ে যান বন দপ্তর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই মূল্যবান তক্ষকটি বাইরে কোথাও পাচার হচ্ছিল। কোনো কারণে তক্ষকটি গাড়ি থেকে বাইরে পড়ে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটে। বন দপ্তর এ ব্যাপারে খোঁজ চালাচ্ছে। 10টার সময় আমি টুনবাড়ি মোড় এলাকায় নিজের কোনো কাজে গেছিলাম। সেখান থেকে দেখলাম হঠাৎ করে একটি বাস থেকে একটি তক্ষক পড়ে যায়। আমি দেখার সঙ্গে সঙ্গে সেটা যখন আমি ওটা তুলতে যাচ্ছিলাম, তখনই দেখলাম আমি যেতে যেতেই সে সময় একটা গাড়ি রান ওভার হয়ে যায় উপর দিয়ে। সঙ্গে সঙ্গে সেটা অল্প জীবিত ছিল। আবার আমি এটা আশেপাশের লোকজন নিয়ে আমি এটা তুলে নিয়ে আমি আমাদের অর্গানাইজেশনের অফিসে আস্তে আস্তে সেটা মারা যায়। আমরা তো মাল ওয়াইল্ড লাইফ ডিভিশন স্কোয়াড 2 ডিভিশন বাবুকে ফোন করলাম। ফোন করে ওনারা আসলে ওটাকে রেস্কিউ করলেন। আর এখন ওটা ময়নাতদন্তের জন্য সাথে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে আমবাড়ি ফাঁড়ির পুলিশ বন্ধুনগর 31 নম্বর জাতীয় সড়ক থেকে 6টি গরু সহ একটি পিকআপ ভ্যান ও গাড়িতে থাকা দুজনকে আটক করেছে। গরু সহ যে দুজনকে আটক করেছে তাদের একজনের নাম আজিজুল মিয়া ও অপরজন গুরুপদ মহন্ত। এরা দুজনেই কোচবিহারের বাসিন্দা। জেরায় তারা স্বীকার করেছে, গরুগুলি ফুলবাড়ি থেকে কোচবিহার নিয়ে যাচ্ছিল বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে। সোমবার তাদের দুজনকে জেলা আদালতে তোলা হয়েছে। গরুগুলিকে খামারে পাঠানো হয়েছে। আমবাড়ি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক নবেন্দু সরকার জানান, এই ধরনের অভিযান আরও চলবে। মালদা পুলিশ লাইন আবাসনে চুরি হল এক মহিলা পুলিশ কর্মীর কোয়ার্টারে। পুলিশ কর্মীদের অভিযোগ, এই আবাসনের কোনো নিরাপত্তা নেই। মালদা পুলিশ লাইনের ছন্দনীর আবাসনের G3 কোয়ার্টারে মহিলা পুলিশ কর্মী তার 2 ছেলেকে নিয়ে থাকতেন। বড় ছেলের মাধ্যমিক পরীক্ষার জন্য শনিবার তিনি তার গ্রামের বাড়ি সামসিতে গিয়েছিলেন। সেই রাতে তার ঘরে কেউ ছিল না। পুলিশ কর্মী কবিতা দাসের দিদি ববিতা দাস সকালে ঘরে ঢুকে দেখতে পান ঘরের সমস্ত আলমারি ও আসবাবপত্র খোলা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তারপরই আবাসনে জানাজানি হয়। খবর পেয়ে কবিতা দাস আবাসনে আসেন এবং তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। ছেলের পরীক্ষা বলে আমি শামসিতে গেছিলাম। শামসি মাধ্যমিক পরীক্ষা আছে সোমবার থেকে, আমি কালকেই শনিবার গেছি এখান থেকে ছুটি নিয়ে। তারপরে আমি দিদিকে পাঠিয়েছিলাম, দিদি চাবি নিয়ে এসে খুলে দেখছে যে আমার ঘরে চুরি হয়েছে। চেন ছিল 1.5 ভরির মতো, আর 7-8 হাজার টাকার মতো ছিল। কিছু ছিল, এখনো তো আমি দেখিনি কি ছিল না ছিল। আমি এখন আসলাম, এখন দেখবো, তারপর বলতে পারবো। পুলিশ কোয়ার্টারের কোনো নিরাপত্তা নেই। আজকের পুলিশ কোয়ার্টারে চুরি হলো, সেটাই তো নাই। নিরাপত্তা কোথায় আছে? আমরা কোথায় তাহলে যেতে পারবো? তাহলে কোথাও তো যেতে পারবো না। চাকরির ক্ষেত্রে তো আমাদের অনেক জায়গায় যেতে হয়। কনস্টেবলের চাকরি করি। আমাদের পুলিশের কনস্টেবলের চাকরি করে।
আবাসনটা হচ্ছে আমাদের ছন্দনীর পুলিশ লাইনে। পুলিশ লাইনে। আমাদের যদি এরকম ভাবে যদি কোনো সিকিউরিটি যদি না দেওয়া হয়, আমাদের তো ধরেন বেশিরভাগ ফ্যামিলির যারা গার্জেন থাকে তারা সব বাইরে থাকে। এরকম ভাবে যদি বাড়িঘর তো একদিনের জন্য যদি ছেড়ে যাওয়া যায়, যদি সারা জীবনের কিছু অর্থ ইনকাম করে করে সোনাদানা করা হয়, সেগুলো যদি কিছুই না থাকে তাহলে কি করে হবে? এটা একটা পুলিশ কোয়ার্টারে চুরি মানে বিশাল মানে লজ্জাজনক ব্যাপার। অবশ্যই কোনো নিরাপত্তাই নাই আমাদের পুলিশ লাইনে। সবাই আসছে, সবাই যাচ্ছে, এটা কোনো ইনফরমেশন ছাড়া হতেই পারে না। এরকম একটা লোক সকালে গেল, রাত্রে তার ঘরে কিভাবে চুরি হয়? সে তো রাত্রেবেলা ঘরে ঘুমাতে পারে। সে যদি রাত্রে ঘরে ঘুমাতো তাহলে তো আপনি বুঝতেই পারছেন যে যদিও ঘরে ঘুমাতে চোর ঢুকলে তো ধরাই পড়ে যেত। নিশ্চয়ই চোর জানে। তৃণমূলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল ফুলবাড়ির 2 গ্রাম পঞ্চায়েতে। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, সংগঠনের জেলার সাধারণ সম্পাদক বাদল দেব সহ INTTUCর ব্লক সভাপতি বিজন নন্দী ও দেবাশিস প্রামাণিক প্রমুখ। ফুলবাড়িতে এই দিনের কর্মী সম্মেলনে তাদের চিরাচরিত ধারায় শুধু উন্নয়নের প্রশংসা করে গেলেন মন্ত্রী থেকে সব নেতারা। বামফ্রন্ট সরকার 34 বছরে যা উন্নয়ন করেছে তার থেকে 3.5 বছরে বর্তমান সরকার বেশি করেছে বলে বক্তাগণ তাদের বক্তব্যে প্রকাশ করলেন। রাস্তাঘাট থেকে শুরু করে অন্যান্য কি কি উন্নয়ন করেছে একে একে প্রায় সব বলে গেলেন। আরো কি উন্নয়ন করা হবে তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে সাধারণ মানুষকে জানালেন। কর্মী সম্মেলনে দলের কর্মীদের কোনো গঠনমূলক উপদেশ নয়, শুধু উন্নয়নের গুণগান করলেন উপস্থিত মন্ত্রী ও জেলা নেতৃত্ব। ফের দিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।